প্রবাসীদের কথায় কথায় কামলা বলার মানুষের অভাব নাই, তবে কামলার যন্ত্রণা কয়জনাই বা বোঝে। এই দূরপ্রবাসে আসলে মানুষে মনে করে যেন জান্নাতে আসছে। কোন রকম কোনো সমস্যা হতেই পারে না। অসুস্থতা, টাকার সমস্যা, এগুলা প্রবাসীদের যেন হতেই পারে না, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, বলছি মানুষের কথা, মানুষে যেটা ভাবে সেটাই বলছি। আচ্ছা ভাবুন তো, একটা নতুন মানুষ এই দূরপ্রবাসে এসে যখন তার খানার সমস্যা হয়, যখন তার টাকার সমস্যা হয়, ভীষণভাবে ডিপ্রেশনে ভোগে। আর সেই ডিপ্রেশনের কথা ফ্যামিলিকে বলার পর যদি সেই ফ্যামিলির মানুষগুলো বিশ্বাস না করে, অথবা বারবার বোঝানোর পরও যদি পরিবারের মানুষগুলো বুঝতে না চায়, তাহলে তার মন মানসিকতা কেমন হতে পারে। এসেছিল কোনো একটা ভাই এই দূরপ্রবাসে, দালালে বলেছিল 7 স্টার হোটেলে তাকে কাজ দেবে। সে আশায় এই দূরপ্রবাসে এসে, আসার পরে 7 স্টার যে কাকে বলে সেটাই সে ভুলে গেছে। এমন এক জায়গায় কাজে দিয়েছে যেখানে নাই কোনো বাড়িঘর, নাই পানির ব্যবস্থা, দোকান পাশার নাই। সকালে খেয়ে বিকালে যে কি খাবে সেই খাবারটা পর্যন্ত তার কাছে বরাদ্দ থাকে না। সে ভীষণ ডিপ্রেশনে চলে যায় এবং তার বাবা মাকে বলে, আমার থাকতে কষ্ট হচ্ছে বাবা, আমি থাকতে পারছি না। তার বাবা মা বলে, বিদেশে প্রথম গেলে এমন খারাপ লাগে, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। যে দালালের মাধ্যমে সে প্রবাসে আসে, সে দালালকে ফোন দেয়, বলে কাজ অনেক সুন্দর, ওখানে থাকতে হবে, ওখানে কাজ করো। তুমি কাজ করতে থাকে, কাজ করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সে ভেঙে পড়ে। থাকে না পানি, থাকে না খাবার, গরু ছাগল উটের সাথে তাকে জীবন পার করা লাগে। বুঝায়, তার ফ্যামিলি প্রত্যেকটা মানুষকে বোঝায়। একটা পর্যায়ে সে সহ্য না করতে পেরে সে ডিসিশন নেয় সে আত্মহত্যা করবে। এক পর্যায়ে সে সেটাই করে, গলায় ফাঁস দিয়ে মরুভূমির ভিতরে আত্মহত্যা করে এবং তার লাশটা কয়েকদিন পর উদ্ধার করা হয়। কি লাভ হলো এই প্রবাসী এসে? সেও তো স্বপ্ন দেখেছিল, তারও ইচ্ছা ছিল পরিবারকে সুখে রাখবে, সে ভালো থাকবে, কিন্তু দিন শেষে সে মানুষটাই আজ পৃথিবী ছেড়ে চলে গেল। যদি তার পরিবারের মানুষগুলো বুঝতো, যদি তার দালালটা একটু হেল্প করতো, তাহলে হয়তোবা সে আজ বেঁচে থাকতো। সব থেকে বেশি কষ্ট হয় একজন প্রবাসী যখন তার পরিবারের মানুষ অবিশ্বাস করে, বারবার বোঝানোর পর কোনো কথা বুঝতে না চায়। আমি অনুরোধ করতে চাই এই ভিডিওর মাধ্যমে, যারা একজন প্রবাসী ভাইয়ের পরিবার, দয়া করে আপনার প্রবাসী ছেলে, আপনার প্রবাসী ভাই যেই থাকুক না কেন বিদেশে, দয়া করে তাদেরকে ভুল বুঝবেন না। খারাপ সময় একটু সাপোর্ট করার চেষ্টা করবেন, তাকে বোঝার চেষ্টা করবেন। কারণ একজন প্রবাসী কখনো ছয় নয় করে না। একটু বোঝার চেষ্টা করেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।